হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডায়মন্ড মৎস্যচারী। আজকে দেখাচ্ছি আমাদের মাছ কীভাবে চাষ হয়। আর এই যে ছোট্ট ছোট পুকুরটি দেখতে পাচ্ছ, সেই পুকুরটিতে কোন কোন মাছ আছে। আর যারা ভাবছো মাছ চাষ করবো, তো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবা। এখানে সবই রকমের মাছ পাওয়া যায়, শিঙি, মাগুর, ট্যাংরা, রুই, কাতলা, মৃগেল, সবই রকমের। দানাগুলো দেখতে পাচ্ছি, এই দানাগুলো খাওয়ার জন্য দিলাম মাছকে। এখানে হচ্ছে পুরো জায়গাতে সাদা মাছ আছে, দেখতে পাচ্ছি এইটুকু জায়গায় কতগুলো মাছ খাওয়ার জন্য। আর এখানে যদি আমি দিচ্ছি এখন এই জায়গাটায়, এই জায়গাটাতে এখন দানা ফেললাম। এখানে অলরেডি খাচ্ছে অবশ্যই। আর এখানে সাদা মাছের বাচ্চাগুলো আছে, রুই, কাতলা, আমুর, রাস্তা, সব রকমের মাছ আছে এখানে। এই যে ছোট্ট ছোট পুকুর আছে, এখানে অনেক ছোট ছোট শিঙি মাছ আছে। আর ওই যে পুকুরটাতে আছে, ওটাতে অনেক বড় হয়ে গেছে। এই দেখতে পাচ্ছি এখন পুরো খালি। আর এখন আমি দানা ফেলছি, আর দেখতে কীরকম মাছ উঠছে খাওয়ার জন্য। এখানে শিঙির বাচ্চাগুলো আছে। দেখা যায় কতক্ষণ উঠে উঠছে। দেখতে পাচ্ছি এই জায়গাটা খালি আছে, এই জায়গাটা ফেলেছি। এখানে খাচ্ছে, এখানে খালি আছে, এখানে ফেলেছি।
আজকে অনেক লেট করছে খাওয়ার জন্য, বুঝতে পারছি না কেন লেট করছে, না ক্যামেরা করছে ওই জন্য। যে পুকুরটাতে লম্বা পুকুরটা দেখতে পাচ্ছি, এই পুকুরটাতে শুধু বাটা মাছ ছাড়ানো আছে। যারা ভাবছো নেব তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবো। শিঙি মাছের বাচ্চাগুলো আমার কথার আবার শুনে মানে পুরা মাছটা ডুবে গেল। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা এই পুকুরেও শিঙি মাছ ছাড়ানো হয়েছে, শিঙি প্লাস মাগুর। তো এখন দেখতে পাচ্ছ খালি আছে, আর এখানেও দানা ফেলছি, দেখা যায় কতক্ষণ লাগে উঠতে। যারা ভাবছো আমাদের কাছ থেকে নেবা তো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবা ডায়মন্ড মশাইচারিতে। আর আমাদের স্থান হচ্ছে রহমতপুর, হরসিন্দপুর থানা, মালদা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, ইন্ডিয়াতে। তো আপনাদের দেখাচ্ছি শিঙি অ্যাভেলেবেল আছে, যত চাইবা ততই পাবা। তো শিঙি এখন প্লাস মাগুর দুটোই আছে, প্লাস বাটা আছে, রুই কাতলা, মিরিক, পাবদা, ট্যাংরা সবই পাবো আমাদের এখানে। তো দেখা যায় এখানে কতগুলো শিঙি উঠছে সেটাই দেখাচ্ছে আপনাদের, যে এখন খাওয়ার জন্য উঠে গেলো। এখন দেখতে পাচ্ছি সূর্যর একটু হালকা হালকা আসছে, তার জন্য দেখা যাচ্ছে না ভালোভাবে, কিন্তু যেখানে দেখতে পাচ্ছি শিঙি বাচ্চাগুলো পুকুরটাতে আছে, পুরো পুকুরে আছে। তো এখানে খাওয়ার জন্য দিলাম, এখানে উঠে গেল। আর একটু দূরে দিয়ে দেখি, ওখানে দূরে ফেললাম। এই জায়গাটাতে ফেললাম দূরে, দেখা যায় ওই জায়গায় ফেললাম। সাইজ 2 ইঞ্চি হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছি আমাদের হ্যাচারি, এখানে সাদা মাছ আছে, এখানে শুধু শিঙি, মাগুর, ট্যাংরা, পাবদা সবই পাওয়া যাবে। যেখানে খাওয়ার জন্য দিলাম ওখানে উঠে গেল। এখানে খালি আছে, এখানে খালি, এখানে ফেলে দেখি। জায়গাটাতে আম পড়লো, এখন আছে 80 না আম এখনো আছে, যেমন পুরা গাছের আম আছে এখনো আসেনি। ওখানে অলরেডি সব মানে দানাগুলো খেয়ে নিল, দেখতে পাচ্ছ মাছগুলো, শিঙি মাছের বাচ্চাগুলো। আর এখানে ফেললাম, এখনো আসেনি, দেখা যায় কতক্ষণ আসে।
পুকুরটাতে খেলতে খেলতে অনেক মানুষ খাওয়ার জন্য চলে আসে। দেখাচ্ছি খালি আছে, ওয়েট করবেন অবশ্যই। আমাদের এখন সন্ধ্যা প্রায় লেগে গেছে, মিনিমাম 5:30-6টা বেজে গেছে। আর দেখতে পাচ্ছি এখন ছাগলগুলো, এদের মানা করা সত্ত্বেও এটা ছাগল নিয়ে আমাদের হ্যাচারিতেই আসবে, যতই বল আসবেই, আর কিছু না কিছু নোকসান করে যাবে। যে চালগুলো আছে এগুলো নোকসান করে চলে যাবে। কী বলবো, গ্রামের মানুষ কথা শোনে না। আর দেখতে পাচ্ছি সিংহী বাচ্চাগুলো এখন উঠছে অলরেডি, বেশি হচ্ছে না। আজকে বৃষ্টি পড়লো ওর জন্য, নাহলে এখানে অনেক উঠতো খাওয়ার জন্য। দেখতে পাচ্ছ আজকে অনেক বৃষ্টি পড়লো তো, দেখতে পাচ্ছ গাছটা পড়ে গেছে। আর পাহাড়গুলোতে অনেক গাছ লাগানো হয়েছে, আর মাঠে আছে অল্প, তার জন্য পড়ে গেছে গাছটা। এই পুকুরটাতে শুধু সব রকমের মাছ এখানে আছে, সাদা শিঙি, ট্যাংরা, পাবদা, মাগুর, শিঙি সবই আছে, রুই, কাতলা। তবে একটু দানা ফেললাম, দেখা যায় উঠবে কি উঠবে না বলতে পারছি না, অনেক জল উঠেছে তো, বৃষ্টি পড়লো আবার। এই যে উঠছে খাওয়ার জন্য সাদা মাছগুলো। ভাবলাম উঠবে না, কিন্তু উঠছে। দেখতে পাচ্ছ ওই সামনের পুকুরটাতে মানে সকালবেলা অনেক জল ঢুকছিল ওখান থেকে, তো যাই হোক জাল দিয়ে রেখেছে যেন মাছ না ঢুকে, দুদিকেই জাল দিয়ে রেখেছে। আর এখন খাবার দিচ্ছে। এই হচ্ছে আমাদের ট্যাঙ্ক। এখানে কিছু মাছ ছেড়ে রেখেছি, সাদা মাছ আছে বাটা। দেখতে পাচ্ছি কীভাবে খাচ্ছে এরা মাছগুলো। যারা ভাবছো ট্যাঙ্কে চাষ করবো, তো অবশ্যই ট্যাঙ্কে চাষ করতে পারো। এখানে শুধু বাটা আছে, মিনিমাম 15 দিন ধরে আছে মাছগুলো, কিচ্ছু দেখতে পাচ্ছি কিচ্ছু হয়নি। আর এরা খাওয়ার জন্য অলরেডি প্রস্তুত আছে, দেখতে কীভাবে খাচ্ছে এরা দানাগুলো। আর এই ট্যাঙ্কে আছে রুই, কাতলা, মৃগেল। দেখতে পাচ্ছি কীরকম খাওয়ার জন্য দানাগুলো খাচ্ছে, দেখতে পাচ্ছি।